গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। তার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো চাচ্ছি এখন একটু পীরগঞ্জ, বহুদিন পর। সাথে আছে আমার এই সাদা পাগলা ঘোড়া। তো ওয়েদারটা অস্থির পুরা, দেখতেছেন কত সুন্দর আবহাওয়া, রোদ, মানে একটা রাস্তা দুই পাশে সুন্দর ফসলি জমি, মানে অস্থির, পুরো অস্থির, ঠিক আছে, পুরো জোস। তো অনেকদিন পরে বাইকটা নিয়ে ব্লগ করতেছি। তো চলুন আজকে পীরগঞ্জে যাই। যদিও রোজা রমজান মাস, চাটা তো আর খাওয়া যাবে না, তো শুধু যেই কাজে যাচ্ছি পীরগঞ্জ সেই কাজটা সেরে চলে আসতে হবে। একজন মানে ক্যামেরা সহকারে এখন দেখলে অনেকে জিজ্ঞেস করে, ভাই আপনি কি ইউটিউবার নাকি, আপনি কি ইউটিউবে ভিডিও ছাড়েন? তো তখন তাদেরকে বলি যে হ্যাঁ ভাই, আপনি ঠিকই ভেবেছেন আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, বাট কিছু কিছু পার্টির কাছে যখন যাই কোনো কাজে, তখন তাদের স্টাফরা এমন এমন মানে কথা বলে, বুঝছেন, মানে তাদের উত্তর দেওয়ার মতো কোনো ভাষা থাকে না। তো কিছুদিন আগে পীরগঞ্জ এক পার্টির কাছে গিয়েছিলাম, তো উনি ছিল না, ওনার দোকানের ছেলেটা বলতেছে, ভাই আপনি কি টিকটক করেন নাকি এটা দিয়ে? মানে বুঝতে পারছেন, মানে মোটো ব্লগিং লেভেলটাকে কই নিয়ে গেছে টিকটকার হিসাবে। মানে উনি ওনার ভাষ্য মতে মানে আমি সামনে ক্যামেরা রেখা তারপরে মনে করেন নাচানাচি করি, ঠিক আছে। মানে মানুষের সেন্স অফ হিউম্যানের মানে কতটা ঘাটতি আছে সেটা শুধু আমি ভাবতেছি। সো যাই হোক, বুঝে না সুঝে না, হয়তো তার জন্য বলেছে, তাহলে তো বলতো না। সো সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে এখন, বিষয় কোনো কিছুই না, ঠিক আছে, বিষয় কোনো কিছুই না। পীরগঞ্জ যাচ্ছি, এটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, এই আহামরি কিছু না। আর সামনে হচ্ছে আলুর আড়ত, দেখতে পারতেছেন, বিশাল বড়, বিশাল। এটা কি রে? এখানে সম্ভবত কোনো মেলা হবে, গেট গেট বানাচ্ছে। সো দেখি, মেলা যদি হয় অবশ্যই আসবো, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, মেলায় যাই রে, মেলায় যাই রে। যাই হোক, তো পীরগঞ্জের কাছাকাছি মনে হয় ঢুকে গেলাম। আসলে পানির সঙ্গে টু পীরগঞ্জ রাস্তাটা আমাদের কাছে কোনো কিছু মনেই হয় না, বুঝছেন, মানে বাইকে উঠলেই মনে হয় পীরগঞ্জ চলে আসছি। অনেকে যে কোম্পানি চাকরি করেন, যে দেখেন কোম্পানি চাকরি যে কি চোদন, দেখছেন, এইভাবে মাল টাল ঝুলাই না তারপর যাইতে হয় রোদের ভিতরে। হ্যাঁ, সবাই তো ভাবে যে কোম্পানির চাকরি মনে হয় অফিসারের চাকরি, ঠিক আছে। এসি রুমে বসবে, চেয়ারে বসবে, সামনেটা ল্যাপটপ কম্পিউটার নিয়ে চাপাচাপি করবে, হয়ে গেল কোম্পানির চাকরি। অত সোজা না ভাই, যতটা সহজ ভাবেন জীবন আসলে অতটা সহজ না, বাস্তবতা বড়ই কঠিন। এক্সট্রিম 125 বাইকটার লুকটা পিছনে একদম অস্থির, বা চাকাটা আমার পছন্দ না, চাকাটা চিকন হয়ে গেছে। চাইলেই হিরো একটু মোটা চাকা দিতে পারতো, তাহলে বাইকটা একটা লুক আসতো। তো যাই হোক, এটা যার যার কোম্পানি ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট আমার মতামতটা জানাইলাম, অন্য কিছু না। আদারওয়াইজ সো চলে আসলাম পীরগঞ্জে। তো পীরগঞ্জের কাজ কাম শেষ করি, তো তারপর আবার আপনাদের সাথে যুক্ত হই।